রিয়াজুল জান্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম কি ভাই? রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটি অংশ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের টুকরার মধ্যে বসার জন্য সুযোগ দিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আশাবাদী, কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। জোরে বলুন আমিন। এবার আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে বিশ্বনবী বলেছেন বেশি বেশি করে বসো। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। সাহাবায়ে কেরামগণকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই আমার সাহাবারা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে জান্নাতের টুকরার মধ্যে অংশগ্রহণ করো। সাহাবায়ে কেরাম বলেছিলেন, আল্লাহর নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে আমরা জান্নাত কোন জায়গার মধ্যে পাব? বিশ্ব নবী ঘোষণা দিয়া দিল, হিলাকুল জিকির, যে জায়গার মধ্যে জিকির হয়, যে জায়গার মধ্যে ফিকির হয়, যে জায়গার মধ্যে পবিত্র কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে উলামায়ে কেরামদের বৈঠক হয়, যে জায়গার মধ্যে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে পাক নাপাক সম্পর্কে আলোচনা করা হয়, ওই জায়গাটুকুনকে মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ তাআলা জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটি অংশ ঘোষণা দিয়ে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে আমরা জান্নাতে বসার সুযোগ পেলাম, তাতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি তো হবই। কেন খুশি হব না? কারণ ভালো জিনিসটা পৃথিবীর প্রত্যেকজন মানুষ এই জানে, চেনে। কথা বলেন, কথা ঠিক কি নয়? আপনাকে যদি এক জায়গার মধ্যে পোলাও ভাত লোকাল মুরগির মাংস, আর এক জায়গার মধ্যে পোলাও ভাত ব্রয়লার মুরগির মাংস আপনাকে যদি খাওয়ার জন্য দেওয়া হয়, আপনি কোনটা খাবেন? জোরে বলেন। কে গো, কোনটা খাইবেন গো? লোকাল মুরগির মাংস খাওয়া কিন্তু ঠিক আছে গো। হুজুরদের কথা তো বলাই যায় না। 120 জর্দা পান খাইলি কয় মানুষের টেহা দিয়া খায় না, কালেকশন করে করে খায়, বাজে না তো? মোটর সাইকেল যদি একটু জোরে ছাড়ে তাহলে বলবো পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলে কে আর মোটর সাইকেল জোরে ছাড়া বাদ দিব রে? বলে না, বলে না ভাই? কথা বলেন, বলে না নাই? যাইবেন কোন দিকে? যেদিকে যান সেই দিকেই দোষ। জোরে হাইটা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাইরে খাইছে গো, আড়া হারে না। ভাই কথা বলেন, মস্কারি ঠাট্টা করিয়া বলে, কিন্তু বলে। জোরে বলেন, বলে না নাই? আরো জোরে বলেন, বলে না নাই? কেডা কেডা বলে হাত তোলেন তো দেখি। এখন কি আর হাত তুলব গো? ধরা ফিরে যাইব না। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, অর্থাৎ ভালো জিনিসটা প্রত্যেকজন ব্যক্তি চায়। জান্নাতের মধ্যে বসেছেন, এইটা ভালো, সেই জন্য মনের মধ্যেও খুশি যে আমরা কিয়ামতে মুসিবতের সময় আল্লাহ যাতে আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়া দেয়। জাহান্নামে কেউ যাইতে চায় না। কেন যাইতে চায় না? হে বন্ধুগণ আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় 500 বছরের দূরত্ব রাস্তা থেকে যদি আপনার এই শরীরের মধ্যে তাপ লাগে, আপনার এই শরীরের মধ্যে যদি গরম লাগে, আমার বন্ধুগণ মাথার মগজগুলা
গলে গলে আপনার কান দিয়া নাক দিয়া বাহির হইয়া যাইব, আর পেটের চর্বি গোলা পেশাব পায়খানার রাস্তা দিয়া বাহির হইয়া যাইব। জাহান্নামের আগুন আমার বন্ধুগণ তামাম ভয়ানক আগুন। জাহান্নামের দরওয়াজা কয়টা জোরে বলেন? 7টা। জোরে বলেন কয়টা? 7টা। তার মধ্যে একটা হইল হুতামা নামের একটা জাহান্নাম আছে। হুতামা নামের জাহান্নামটা আমার বন্ধুগণ এইটা হইল আল্লাহ তাআলার জাহান্নাম। এই জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে। এই জাহান্নামের আগুন যদি আপনার শরীরে লাগে, কোথায় লাগে? আপনার এই হুতামা নামের জাহান্নামের আগুন আপনার শরীরের মধ্যে যদি লাগে, আমার বন্ধু আপনার শরীরটা পোড়ার আগে আপনার শরীর পোড়ার আগে সব থেকে আগে আপনার কলিজাটা পুড়িয়া যাইব। এইটা হইল হুতামা নামের জাহান্নামের আগুন। তাহলে চিন্তা করেন বন্ধু, জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন হব। সেই জন্য মানুষে জাহান্নামের কথা শুনতেও চায় না, জাহান্নামে বন্ধুগণ যাইতেও চায় না। জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যাইতে চায়। কিন্তু জান্নাতে যদি আপনি যাইতে চান, জান্নাতের কাম গোলা আমাকে আপনাকে করা লাগবে না নাই গো। আল্লাহর নবী বলেন, ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। বিশ্বনবী জানায়া দিল ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ৭০,০০০ উম্মতদেরকে যে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব, এই ৭০,০০০ উম্মতের দল কারা হব, কাদেরকে দেওয়া হব? আল্লাহর নবী জানাইয়া দিলেন, হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়া লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4টা সিফত যাদের ভিতরে পাওয়া যায়, 4টা গুণ যাদের ভিতরে পাওয়া যায়, তাদেরকেই আমার আল্লাহ ৭০,০০০ উম্মতের সাথী বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, তাহলে 4টা গুণ আমার লাগবে। কি কি 4টা গুণ? 1 নম্বরে হলো লা ইয়ারকুন, 2 নম্বরে হলো ওয়ালা ইস্তারকুন, 3 নম্বরে হলো ওয়ালা ইয়াতাতায়্যারুন, 4 নম্বরে হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। আর এই 4টা গুণ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কোথায় দেবে ভাই? কথা বলেন, কোথায়? আরো জোরে বলেন। জাহান্নামে দেবে। জাহান্নামের আগুন তামাম ভয়ানক আগুন। একটু আগেই বলেছি, হুতামা নামের জাহান্নামের আগুনটা যদি আপনার শরীরের মধ্যে লাগে, আপনার শরীরটা পোড়ার আগে সবের আগে পূর্বে আপনার কলিজা। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করিয়া দেখেন জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন। দুনিয়ার আগুনের মধ্যে আপনার আঙ্গুলটা দিয়া দিবেন, আঙ্গুলটা পুড়বে। আপনার মাথাটা দিয়া দিবেন, মাথাটা পুড়বে। আপনার পাওটা দিয়া দিবেন, পাওটা পুড়বে। আপনার পেটটা দিয়া দিবেন, পেট পুড়বে। আপনার পিঠ দিয়া দিবেন গো, আপনার এই পিঠটা পুড়বে। কিন্তু বন্ধুগণ, কলিজা পুড়বে না। কিন্তু জাহান্নামের আগুন এমন না, 500 বছরের দূরত্ব রাস্তার থেকে যদি মুনতাখাব হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, 500 বছরের দূরত্ব রাস্তার থেকে যদি আপনার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের তাপ লাগে, গরম লাগে, আমার বন্ধুগণ, এই যে শরীরের চামড়াগুলিন যে আছে, আমার আগে হুজুর বক্তব্য দিয়েছেন মোমবাতি। মোমবাতি চেনেন না নাই? মোমবাতির কথা বলেছিল। জাহান্নামের আগুনটা শরীরের মধ্যে লাগার, তাপ লাগার লগে লগেই আপনার এই শরীরের চামড়া গোলা বন্ধুগণ মোমবাতির মতো গইলা গইলা জমিনের মধ্যে পড়বে। জোরে বলেন নাউযুবিল্লাহ।
এ মুসলমান বন্ধুগণ আমার, জাহান্নামের আগুন তাহলে কত ভয়ানক আগুন হবে আপনি একটু চিন্তা করেন। একটা কথা, জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন। আমার বন্ধুগণ, এই কথাটা বোঝানোর জন্য একটা কথা বলবো, আলোচনা লম্বা করব না যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম মানব, জানেন না নাই আপনারা? যিনি সর্বপ্রথম মানব, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে যখন আল্লাহ তাআলা বাহির করিয়া দিল দুনিয়ার জমিনের মধ্যে, কেন বাহির করে দিল আমরা কিন্তু ঘটনা সকলেই জানি। আমার আগে হুজুর কিছু টাচ দিয়েছিল, আমি ঘরের ভিতরে বসে বসে শুনেছি। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন ওই গাছের নিকটে যাও না, ওই গাছের বগলে তোমরা যাও না। যদি গাছের নিকটে যাও তাহলে তোমরা জালিম হয়ে যাইবা। অর্থাৎ আমরা সকলেই জানি একটা গন্ধম ফল আমরা শুনছি না নাই গো, বলে এই ফলটা তুমি খাও না। যদি ফলটা খাও তাহলে তোমাকে জান্নাত থেকে বাহির করিয়া দেওয়া হবে। একটা আল্লাহর হুকুম অমান্য করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতর থেকে বন্ধুগণ বাহির করিয়া দিল। দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গার মধ্যে, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গার মধ্যে, অনেক দূরের রাস্তা বন্ধুগণ আমার ভাইয়েরা, এ মুসলমান বন্ধুগণ আমার। কিন্তু আদম নবী যখন দুনিয়ার মধ্যে আসলো তার পরনে কোনো কাপড় ছিল না। বলবেন তাহলে কি পরনে ছিল? গাছের লতা পাতা তার পরনের মধ্যে ছিল। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে গাছের পাতা পুতা দিয়ে ভর্তি ছিল। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে আসার পর হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে, উর্দু কিতাব। ওই কিতাবটার মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আদম নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আসার পর আমার বন্ধুগণ কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল, মরুভূমি জায়গা, কিছু জায়গা পাথর। আমার বন্ধুগণ কোথায় যাবে, কি করবে, চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে বন্ধুগণ একদল হরিণ আসিয়া গেল। হরিণ চেনেন না নাই? এবার জোরে বলেন, চেনেন না নাই? একদল হরিণ আসিয়া গেল, আদম নবীর নিকটে গেল। শুনছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রথম মানব পাঠাইয়া দিল। এই হরিণের একটা দল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য চলে গেল। যখন দেখার জন্য চলে গেল আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল, আমাকে বনের পশুরা দেখার জন্য আসলো, আমি তাদেরকে কি দিয়া মেহমানদারি করব? আপনার বাড়িতে যদি আমি আব্দুল খালিক হুজুর যাই, আমি যতই খারাপ হই না কেন, আমার বন্ধুগণ কমসে কম এক গ্লাস পানি আপনি দেওয়ার জন্য চেষ্টা করবেন। কথা বলেন, দিবেন না নাই গো? কেগো পানি খিলাইবেন না? আপনারা খিলাইবেন না? যে আওয়াজ আপনি করে পানি খিলাইবেন, এখন পানি দিবেন না? অল্প কথা বলেন, কিছুই কর না, মনে করে গরুস্থানে বয়ান করতেছি। অল্প হা না জি হ আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন, তাহলে হে বুঝে না আমার বয়ান আপনি বুঝতেছেন। আর যদি নিগম বাসার গল্পের মতো যদি চুপ মাইরা বসে থাকেন টিপ মাইরা, তাহলে তো মনে করবো কিছু বুঝতেছেন না, খালি শুনতেছেন। বোঝা যায় তো ইনশাআল্লাহ? ভাই সকলে বলেন, ভাষা বোঝা যায় কি? বোঝা যায়। মানে এক দেশের বুলি আর এক দেশের গালি। এক ধর্ম সবাই গেছি হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ, সিলুটি দেশের মানুষে, সিলুটি মানুষের গ্রামে, আসামের মধ্যে যাওয়ার পরে তারা কয়, হুজুর হুকনাগু খাইতেন না ভেজাগু খাইতেন? কইলাম ভাতই খাম না। এন্না খাইবেন নাকি? আমি হিনাইছি নাকি?
পরে বাড়ির মানুষটা শিক্ষিত আছিল, তিনি এসে কয় হুজুর বোঝেন নাই। কইলাম তো বুঝাইয়া বলেন। কয় হুকনা গু মানে কষাই না সবজি, বেজা গু মানে ঝোলালা সবজি। আমি কইলাম তাহলে হুকনা গু এক দাবার খাইয়া নই, বেজা গু পরে খামুনি। কয়ে হেরে খানা আরম্ভ করছি। মানে এক দেশের বুলি আর এক দেশের। এখানে কি আমি গাইল পারতেছি? কথা বোঝা যায় তো ভাই ইনশাআল্লাহ? জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ, কথা মনে আসেনি? আদম নবীকে কারা দেখার জন্য এসেছিল? হরিণের দল। আদম নবী চিন্তায় পড়িয়া গেল, আমাকে দেখার জন্য জঙ্গলের পশু পক্ষীরা এসেছে, আমি তাদেরকে কি দিয়া মেহমানদারি করব? তার শরীরের মধ্যে যেই গাছের পাতা লতা গোলা পরনের মধ্যে ছিল মেহমানদারি করার জন্য, এবার সেই গাছের পাতাগুলা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ওই হরিণের একটা দলকে খাওয়ার জন্য দিয়া দিল। আমার বন্ধুগণ, এই একটা হরিণের দলকে আদম নবীর শরীরের পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য দেওয়ার জন্য, এ বন্ধুগণ আমার, হরিণের ভিতরে আল্লাহ তাআলা তিনটে বরকত দিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কয়টা বরকত দিল? আরো জোরে বলেন কয়টা? তিনটা বরকত দিয়ে দিল। এক নাম্বার বরকত হলো আমার বন্ধুগণ, হরিণকে দেখতে তামাম সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক কি নয়? দ্বিতীয় নাম্বার বরকত হলো আমার বন্ধুগণ, হরিণের নাভির মধ্যে কস্তুরী নাভি আছে। কিছুগুলা হরিণ, সবগুলা হরিণের কিন্তু নাই। নাভি দিয়া বাসনা কয়, খুশবু বাহির হয়, হয় না? হয় না? জোরে বলেন। তৃতীয় নাম্বার আমার বন্ধুগণ, কেউ যদি শোনে গো যে অমুক জায়গার মধ্যে হরিণ জবাই করেছে, কমসে কম এক পুয়া হরিণের মাংস যদি পারে আনার জন্য চেষ্টা করে, হরিণের মাংসটা তামাম স্বাদ লাগে। খাইছেন না নাই? খাইতে স্বাদ লাগে। এই তিনটা বরকত আল্লাহ তাআলা হরিণের মধ্যে দিয়ে দিল। এই হরিণের দলটা এবার রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আর একটা হরিণের দল আমার বন্ধুগণ রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে। দেখতেছেন, এদেরকে দেখতে সুন্দর দেখা যায়, আবার বাসনাও কয়, খুশবু বাহির হয়। কারণ কি বুঝলাম না। যাইয়া প্রশ্ন করেছে, এই হরিণের দল, তোমাদেরকে দেখতে এত সুন্দর হলো কারণটা কি? তোমাদেরকে দিয়া বাসনা বাহির হয় কারণ কি? খুশবু বাহির হয় কারণ কি? এই হরিণের দল বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে একজন প্রথম মানব আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছে। ওনাকে দেখার জন্য গিয়েছিলাম, উনি আমাদেরকে ওনার শরীরের লতা পাতা দিয়ে কিছু মেহমানদারি করেছে। এই মেহমানদারি করার পর আমরা যে খাইলাম, এইটা খাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটে বরকত দিয়া দিল। এক নাম্বার বরকত দেখতে সুন্দর। দুই নাম্বার বরকত আমার বন্ধুগণ নাভির মধ্যে খুশবু, কস্তুরী নাভি। তৃতীয় নাম্বার বরকত মাংসটা সুস্বাদ হবে। আমার বন্ধুগণ, ওই যে দল হরিণ, তারা বলল চলো আমরাও যাই, এইটা যদি ওরা পেয়েছে আমাদেরও তো দরকার আছে। আমার বন্ধুগণ তারাও চলে গেল। যাইয়া দেখে আদম নবী দাঁড়াইয়া আছে। আমার বন্ধুগণ, এই হরিণের দল যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদেরকেও মেহমানদারি করলো লতা পাতা দিয়া। মেহমানদারি করার পর এনারা যখন চলিয়া গেল, আমার বন্ধুগণ, আগের দল হরিণকে আল্লাহ তিনটা বরকত দিয়েছিল, পিছনের হরিণের দলকে আমার আল্লাহ দুইটা বরকত দিয়া দিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাটা ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। প্রথম দল হরিণকে আল্লাহ তিনটা বরকত দিল। এক নাম্বার বরকত দেখতে সুন্দর।
2 নাম্বার বরকত নাভির মধ্যে নাভি কস্তরি মানে খুশবু। 3য় নাম্বার বরকত মাংসটা সুস্বাদ হবে। আমার বন্ধুগণ 2য় নাম্বার হরিণের গ্রুপটাকে 2টা বরকত দিল। 1 নাম্বার বরকত হলো দেখতে সুন্দর হবে, কিন্তু 2য় নাম্বার বরকত হলো মাংসটা সুস্বাদ হবে। কিন্তু নাভির মধ্যে আল্লাহ কস্তরি নাভি দিলেন না, খুশবু দিলেন না, বাসনা দিলেন না। আপনি লক্ষ্য করিয়া দেখবেন যত হরিণ আছে গো, প্রত্যেকটা হরিণের নাভি কিন্তু খুশবু হয় না। কথা বলেন হয়? এবার আরো জোরে বলেন হয়। কিসের জন্য হলো না? তার কারণটা হলো, এ মুসলমান বন্ধুগণ আমার, প্রথম হরিণের গ্রুপটা আদম নবীকে বাস্তবে দেখার জন্য গিয়েছিল, বাস্তবে দেখার জন্য গিয়েছিল। 2য় নাম্বার হরিণের গ্রুপটা দেখার জন্য তো গেছে ঠিক আছে, কিন্তু তাদের মনের মধ্যে একটা লোভ আছিল। তোমাদেরকে দেখতে সুন্দর, তোমাদেরকে যদি বাসনা কয় আমাদেরকেও তো বাসনা কওয়া লাগবে, এই যে লোভে গিয়েছিল। কিন্তু আল্লাহ লোভটা পূর্ণ করেছেন, তার মধ্যে একটা আল্লাহ পূর্ণ করেন নাই। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দুনিয়ার মধ্যে আছে। ঘটনাটা উল্লেখ করা আছে, কিতাবটার নাম মনে রাখবেন, হায়াতুল হায়াওয়ান নামের একটা উর্দু কিতাবের মধ্যে আছে। আদম নবী এবার দুনিয়ার মধ্যে থাকতেছেন, খিদা লাগে। আপনি এখানে বসে আছেন, বাড়ি থেকে ভাত খায় আসছেন না নাই গো? কেউ যদি ভাত খান নাই, রুটি খেয়েছেন, কেউ হয়তো চা খেয়েছেন, কেউ হয়তো বাজারে পরোটা খেয়েছেন, কেউ হয়তো সিংড়া খেয়েছেন। খিদা লাগলে খিদাটা নিবারণের জন্য আমরা চা ইত্যাদি বিভিন্ন কিছু খাই, যাতে খিদাটা নিবারণ হয়। আমার বন্ধুগণ, আদম নবীর এবার খিদা লাইগা গেল, ভাত খাবে কোথায়, রুটি পাবে কোথায়? আল্লাহ তাআলা খানার ব্যবস্থা করিয়া দিল। যদি খানার ব্যবস্থা করিয়া দিল, ও মুসলমান বন্ধুগণ আমার, এবার রান্না তো করা লাগবো না নাই গো? রান্না করতে খড়ির প্রয়োজন, খড়ির তো অভাব নাই, কিন্তু রে একটা জিনিসের অভাব। জোরে বলেন সেইটা কি? হ্যাঁ, আগুনের অভাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের অভাব। আদম নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, মাবুদ, ও মাবুদ গো, রুটি পাইলাম, খানা পাইলাম, সমস্ত কিছু পাইলাম, কিন্তু রান্না করব আগুন তো নাই। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, রে জিব্রাইল, জাহান্নামের মধ্যে থেকে তুমি 1 টুকরা আগুন নিয়ে আদম নবীকে দিয়া দাও। জোরে বলেন কয় টুকরা? 1 টুকরা আগুন নিয়ে দিয়া দাও। আল্লাহর হুকুমে জিব্রাইল জাহান্নামের মধ্যে থেকে 1 টুকরা আগুন আদম নবীকে দিয়া দিল। আগুন দিয়া এবার রান্না করা শুরু করিয়া দিল। আমার বন্ধুগণ, ভাত বানায়, ভাত পুইরা যায়, রুটি বানায়, রুটি পুইরা যায়, সবজি বানায়, সবজি পুইরা যায়। যেই পাতিলের মধ্যে নড়ার মধ্যে রান্ধে, ওই পাতিল নড়া সহকারে পুইরা যায়। মানে এত ভয়ানক আগুন। আল্লাহকে ডাক দিয়া বলে, মাবুদ গো, তুমি এইটা কেমন আগুন দিয়া দিলা? আমি যা বানাই সব কিছু পুইরা ছারখার হইয়া যায়, আল্লাহ যেটার মধ্যে বানাই সেইটাও পুইরা যায়। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলল, আরে জিব্রাইল, দুনিয়ার মধ্যে চলে যাও, কারণ আদম নবীকে জাহান্নাম থেকে 1 টুকরা আগুন দেওয়া হলো। এই আগুন তো তামাম ভয়ানক আগুন। বলে কেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই জাহান্নামের আগুনটা 1 বছর, 1000 বছর, দ্বিতীয়তে 1000 বছর, তৃতীয়তে 1000 বছর বন্ধুগণ গরম করেছিল। জোরে বলেন কত হাজার হইল? কয় হাজার হইল গো? 3000 বছর গরম করেছে। আল্লাহ ডাক দিয়া বলে, এই ফেরেশতা, আদম নবী এই আগুন দিয়া রান্না বান্না করতে পারবে না, তুমি যাও, যাও, ওই আগুনটা তুমি সমুদ্রের মধ্যে 3টা সুবান দিয়া দাও। জোরে বলেন কয়টা? এবার কথা বলেন কয়টা?
তিনটা সুবান দিয়া দাও। আল্লাহর হুকুমে জিবরাইল আগুনটা নিয়ে নিল, সমুদ্রের মধ্যে তিনটা সুবান দিয়া দিল, আর বলতেছেন আদম নবীর যতটুকুন আগুনের দরকার তুমি দিয়া দাও, যতটুকুন আগুন বাইসা যায় তুমি পাথরের মধ্যে দিয়া দাও। সেই জন্য লক্ষ্য করিয়া দেখবেন পাথরের মধ্যেও আগুন আছে। কথা বলেন আছে না নাই? ছোটবেলায় আমরা পাথর দিয়া চেঙ্গা চেঙ্গি খেলাইছি, 10, 20, 30 খেলাইছি। একটা পাথর যদি আর একটা পাথরের সাথে জোরে করে যদি টাচ লাগতো, আগুনের ফুসুরি বাহির হইত। জোরে বলেন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, বোঝা গেল পাথরের মধ্যে আগুন আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা আমার, ওডিও দেন কে গুলো দেন কে? আমি প্রথমে ভাবছি 10,000 টাকা ডাক দিমু, টাকা দিলেন। কি করেন আপনি? ঠিকাদার না এমনি খালি কাম করেন? মাঝে মধ্যে ঠিকা থাকি করেন না? এটা আপনি ঠকে থুয়ে গেছেন গা, আর 9,500 দিয়েন। আগামী বছরে যে ধর্মসভা হবো, প্রত্যেক মাসে মাসে হাজিরা কইরা কইরা 1,000 করে দিবেন। দিয়ে যাব তাহলে 10,000 কয়া দেয়। হ্যাঁ, নারায়ে তাকবীর। ভাই কি নাম আপনার? শহীদ আলী বাবা মা আসেনি? আছে। বিয়া করেছেন আপনি? কয়টা পোলাহান? এখন হওয়া নাই। কয় বছর ধরে বিয়ে করছেন? 8 মাস ধরে বিয়ে করছেন। তো না গুদা পোলাহান দেখি আপনি। এই আল্লাহ, শহীদ আলী ভাই, এটা লেখেন তো একজনে। শহীদ আলী ভাই 10,000 টাকা দিয়া দিল, 500 টাকা নগদ দিয়া দিল, 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আর 500 টাকা দেন, 1,000 যাইবনি। মাসে মাসে 1,000 করে দিয়ে দিবেন, হয়ে গেল গা। 500 দিয়ে দেন। খারাপ পাইলেন নাকি আবার? নারায়ে তাকবীর। খারাপ পাইব কিসের নিগা? এটা তো ভালো কামের জন্য বলছি। শহীদ আলী ভাই 1,000 টাকা নগদ দিয়া দিল, 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো বাড়ির বালা মুসিবত তুমি দূর করো। আল্লাহ মুশকিল আসান করো, হায়াত দারাজ করো, নেক আমল করার জন্য তুমি তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। তার মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত জিন্দা। আল্লাহ গো তুমি তার মা বাবার হায়াত দারাজ করো, মা বাবাকে খেদমত করার জন্য তৌফিক দিয়া দাও। আল্লাহ গো তেনার স্বামী, তাদের স্বামী স্ত্রীর সাথে মিল ও মহব্বত পয়দা করো। বাড়ির মধ্যে বরকত দাও, ইনকামে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে বরকত দাও, যৌবনে বরকত দিয়া দাও। আল্লাহ তুমি নৈরাশ করিও না রব্বুল আলামিন। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। নারে তাকবীর। আমার বন্ধুগণ, কালেকশন করবো না বয়ান দিব গো? কথা বলেন, কালেকশন না বয়ান? আরো জোরে বলেন, কালেকশন না বয়ান? আমার তো অভ্যাস হইল কালেকশন করা, এটা আমার আদত। ইউটিউবের মধ্যে আমার চ্যানেল আছে, নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম বললাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। সকলে সাবস্ক্রাইব করবেন আর দেখবেন, নোটিফিকেশনটা অন করিয়া দিবেন। দুনিয়ার কত চ্যানেল সাবস্ক্রাইব করেন, ইসলামিক চ্যানেল গুলা করবেন, সওয়াব পাইতে পারেন। এ বন্ধুগণ আমার, 400-র উপরে বয়ান আছে। একটা বয়ান আপনি পাইবেন না যেই বয়ানের লাস্টে 1-2টা বাদে, যেই বয়ানের শেষে আমি আপনাদের কাছে টাকা চাই নাই, প্রত্যেকটা বয়ানের লাস্টে আছে আল্লাহর রাস্তায় কিছু দেন, এইটা পাইবেন। চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে গা। বাড়িতে রাত্রিবেলায় শুইয়া ঘুমাই, স্বপ্নে উঠে হাসাই। একদিন বাড়ির বগলে সভা ছিল,
সবাই বাড়ির বগলে বাচ্চা যায় ঘুমাইছি। আধা ঘন্টা পরে খালি বাবুর মায় ধাক্কায়। কইলাম ধাক্কাও কেন? কয় কালেকশন চান কে? কইলাম কালেকশন চাইতেলি দেহারও নাই। কয় আমি কি টেহা নিয়ে হইয়া রয়েছি? আমার বন্ধুগণ চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে গা। প্রথমে চাইলামই না, টেহা দিয়া দিল, 10,000 টাকা দিয়ে দিছে। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মেটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ আমার, এবার কথাটা শেষ দিয়ে দিয়ে আসেন, শুনবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এবার জিবরাইলকে বলল, যতটুকুন আগুন বাইসা যায় তুমি পাথরের মধ্যে দিয়ে দাও। এবার লক্ষ্য করেন, পাথরের মধ্যে আগুন আছে না নাই? জোরে বলেন। বন্ধুগণ আমার, পানির মধ্যে আগুন আছে, কথা বলেন আছে না নাই? পানির মধ্যে আগুন। এবার বলতে পারেন যে হুজুর গো, ঘরের মধ্যে আগুন লাগলে আমরা পানি দিয়া নিভাই, খেরের পালার মধ্যে আগুন লাগলে পানি দিয়া নিভাই, তাহলে পানির মধ্যে আগুন কেমন করিয়া হলো? এই যে লাইট চলতেছে, বিদ্যুৎ চলতেছে, এ মুসলমান বন্ধুগণ আমার, বিদ্যুৎ অফিসে গিয়া, লাইন অফিসে গিয়া আপনি প্রশ্ন করেন যে স্যার, এই বিদ্যুৎটা যে আপনারা সাপ্লাই দেন, এই বিদ্যুৎটা কোথা থেকে আপনারা তৈরি করেন? তারা স্পষ্ট করিয়া আপনাকে জানাইয়া দিব, এই বিদ্যুৎটা আমরা পানির মাধ্যম থেকে তৈরি করি। জোরে বলেন, কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এ ভাই কি ওই থেকে থেকে ঘুমাইছেন দেখি আপনি? হ্যাঁ, মাইকবেন ঘুমায়, ওর নাকি আলাদা মাদ্রাসা খোলা রাখবো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ মুসলমান বন্ধুগণ আমার, অর্থাৎ আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল জাহান্নামের আগুনের মধ্যে কেউ যাইতে চায়? একটাই দেন আমাকে, দুইটা লাগবে না। তাহলে এটা হরাইয়া দেন, এটা নেন, এটা মিহি ঘুরাইয়া দেন, যে কোনো একটা দেন। দুইটা দিয়ে কথা কয়া মজা নাই, আইলা যাইলা ভাই খালি মানুষের মুখ দেখা হবো না, ওইটা কি আপনি চিন্তা করছেন? এ বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল ওই জাহান্নামের মধ্যে কি কেউ যাইতে চাইবে গো? আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানাইয়া দিল, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জানাইয়া দিল, ওয়াত্তাকু মানে তাকওয়া অর্জন করো, ভয় করো। নার, নার মানে হইল আগুন,
আল্লাহ জানাইয়া দিল আগুনকে ভয় করো। কেন ভয় করবা? কারণটা হলো উইদ্দাত লিল কাফিরিন, এই আগুনটা তোমাদের জন্য বানাই নাই, আগুনটা বানাইছি একমাত্র শুধুমাত্র বেঈমান কাফির মুশরিক যারা তাদের জন্য আমি আল্লাহ এই আগুনটা তৈয়ার করেছি। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আমরা যারা এখানে আছি তাহলে ওই অত ভয়ানক আগুনের মধ্যে কি আমরা সহ্য করতে পারবো নি? এ ভাই কথা বলেন, পারবো? পারবো না। এ বন্ধুগণ আমার, তাহলে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান একটা ভালো কাম আপনাকে করা লাগবে। কথা বলেন, লাগবো না? নাই, একটা পুণ্য আপনাকে করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন